আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ স্পেশাল এই রেসিপি চিকেন টিক্কা বা চিকেন তান্দুরি আপনারা খুব সহজেই বাসায় রেস্টুরেন্টের স্বাদ নিয়ে বানিয়ে নিতে পারবেন। আর খুব অল্প ইনগ্রিডিয়েন্টসেই রেস্টুরেন্টের স্বাদ, পারফেক্ট স্বাদটা পেয়ে যাবেন। তো অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন, স্কিপ করবেন না। ইনগ্রিডিয়েন্টসগুলো পারফেক্টলি দিলেই চলবে। তো এখানে আমি আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো এভাবে কাট করে নিয়েছি, চিড়ে চিড়ে, দেখুন সুন্দর করে। এভাবে অবশ্যই মাংসটা কেটে নেবেন, তাহলে মাংসের মশলাটা খুব সুন্দর করে ঢুকবে এবং মাংসটা খেতেও অসাধারণ লাগবে। তো এখানে আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস অ্যাড করলাম, আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ভিনেগার। এই সলিউশনটা এই মুরগির জন্য পারফেক্ট। তো এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনারা যারা ফার্মের মুরগির ব্যাড স্মেলের জন্য করে খেতে চান না, তো তাদের জন্য এটা একটা টিপস মনে করবেন। এভাবে মাংসটা 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন, তাহলে মুরগির মাংসের ভিতর থেকে যত ব্যাড স্মেল আছে সেটা চলে যাবে। তো খুব সহজেই আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন বাসায়। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার টিপসটা কতটা উপকারী। তো এইভাবে আমি মাংসটা 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর ঝরিয়ে নিয়েছি পানিটা। তো এখন আমি এখন যে মশলাটা তৈরি করব সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমে আমি 1 কাপ টক দই নিয়ে নিলাম। তো এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আপনারা চাইলে আদা রসুনের পাউডারটাও ইউজ করতে পারবেন, তো পরিমাণ আর একটু বেশি লাগবে। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো অ্যাড করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন, তবে তান্দুরিটা একটু ঝাল ঝাল হয়, সেই অনুযায়ী আপনারা অ্যাড করবেন। 1 চা চামচ হলুদের গুঁড়া অ্যাড করেছি, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করলাম, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি ঝাল করতে পারবেন। 1 টেবিল চামচ লেবুর রস অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। আর এখানে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করবেন, আমি 1 টেবিল চামচের মতো লবণ অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা, যেটা হচ্ছে সরিষার তেল। আমি 4 টেবিল চামচের মতো সরিষার তেল অ্যাড করেছি, অবশ্যই সরিষার তেলটা অ্যাড করতেই হবে। সর্বশেষ দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মেথি গুঁড়া। আপনারা চাইলে কাসুরি মেথিটাও ইউজ করতে পারবেন, সমস্যা নেই। এখন খুব সুন্দর করে এই ডোটা, মশলার ব্যাটারটা খুব সুন্দর করে তৈরি করে, মিশ্রণটা তৈরি করে নিতে হবে। মশলাটা খুব সুন্দর করে মেখে নিতে হবে ব্যাটারটা। তো এখন আমি মশলাটা মুরগির মাংসে মাখিয়ে নেব। এই তো মশলাটা ঢেলে দিলাম, ঢেলে খুব সুন্দর করে মশলাটা মুরগির গায়ে মাখিয়ে নিতে হবে। এই সময়টাতে একটু সময় নিয়ে কাজ করবেন আপনারা, খুব সুন্দর করে মশলাটা যাতে মুরগির মাংসের গায়ে ভালোভাবে লাগে, সেইভাবেই মাংসটাতে মশলা অ্যাডটা করতে হবে। তো দেখুন আমি কিভাবে মাংসর গায়ে মশলাটা লাগিয়ে নিচ্ছি। আপনারা ম্যারিনেট করার পর মাংসটা অবশ্যই 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করে রাখার চেষ্টা করবেন। আর যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে আপনারা 1 ঘন্টার মতো করে নিতে পারবেন। আর চাইলে ওভারনাইট করবেন, যাদের হাতে সময় আছে আগের দিন রাত্রে করে রাখবেন, এতে মাংসটা খুব সুস্বাদু হয়, মাংসের ভিতরে খুব সুন্দর করে সব মশলাটা ঢুকে যায়। তো আমি এবার মাংসটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি। এটা আমি আগের দিন করেছিলাম, ওভারনাইট করেছিলাম, আর এটার রেজাল্টটা খুব সুন্দর হয়েছে। তো আমি বাকিটা ফ্রোজেন করে রেখেছি আমাদের ফ্যামিলি অনুযায়ী, সব কয়টা নিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ফুড কালার, লাল কালারটা। আপনারা এটা অপশনাল, অবশ্যই এটা জাস্ট দেখার জন্য অ্যাড করলাম, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, আর না চাইলে অবশ্যই স্কিপ করবেন। আর অবশ্যই এটা খেয়াল রাখবেন, এটা ম্যারিনেট করার সময় অবশ্যই কালারটা অ্যাড করবেন না কখনো, তাহলে মাংসের ভিতরে কালারটা চলে যাবে। এটাও একটা ট্রিপস। আর এটা অবশ্যই ভাজার আগে কালারটা অ্যাড করার চেষ্টা করবেন, এতে মাংসের ভিতরে কালারটা যাওয়ার কোনোই চান্স থাকবে না। তো এটা জাস্ট সৌন্দর্যের জন্য। এই পর্যায়ে আমি একটা গ্রিল প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চা চামচ সরিষার তেল। এখানে ভাজার জন্য তেল একদমই কম লাগবে, আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন, এতে স্মেলটা আরও বেশি সুন্দর আসবে। বাটার ছিল না তাই আমি সরিষার তেল দিয়ে করে নিচ্ছি। তো এভাবে প্যানে সরিষার তেলটা ব্রাশ করে নেবেন। তো দেখুন আমি আমার ফ্রাই প্যানটাতে তেল ব্রাশ করে নিয়েছি আর সুন্দর মতো গরম হয়ে গেছে। এখন আমি মাংসটা আস্তে আস্তে করে অ্যাড করে দেব। গাদাগাদি করে ভাজতে যাবেন না, একটু সময় নিয়ে ভাজবেন। তো এই পর্যায়ে আমি দুটো দুটো করে ভেজে নেব। দেখুন কড়াইটা প্রথমে কিন্তু প্যানটা ভালোভাবে গরম করে নেবেন, তারপরে মিডিয়াম হিটে রেখে দিবেন। অবশ্যই মিডিয়াম হিটে ভাজতে হবে, কিছুটা সময় নেড়ে চেড়ে 10 থেকে 5 মিনিটের মতো একটু উল্টে পাল্টে ভেজে নেবেন। দেখুন এই পিঠটা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। একটু সময় নিয়ে করবেন, তাহলে অবশ্যই তান্দুরিটা খুব সুন্দর হবে।
এভাবে উল্টে পাল্টে কিছুটা সময় সামনে দাঁড়িয়েই আপনারা মাংসটাকে ভেজে নেবেন। আর উল্টে পাল্টে দেওয়ার কিছুক্ষণ পর পর আপনারা মাংসটার যেই মশলাটা আছে সেটা ব্রাশ দিয়ে গায়ে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, আর ড্রাই হয়ে গেলে পুড়ে যাবে, সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এভাবে আমি উল্টে পাল্টে কিছুটা সময় কিন্তু মাংসটা ভেজে নিয়েছি। দেখুন আমি আবার একই রকম করে মাংসটার গায়ে মশলাটা লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এক্ষেত্রে মেল্টেড বাটারটাও ইউজ করতে পারেন মশলাটা না ইউজ করে। তো আমি কিন্তু তেলটাও সাথে অ্যাড করছি আর মশলাটাও দিচ্ছি। এখন এই পর্যায়ে আমার খানিকটা সময় ভেজে নেওয়ার পর আমি এটাকে এখন মিডিয়াম হিটে রেখে কিছুটা সময় ঢেকে ভেজে নেব। আপনারা চাইলে লোয়ে রেখে কিছুটা সময় ভাজতে পারেন। তবে আমার ম্যারিনেটটা এত সুন্দর করে হয়েছে, দেখুন আমার অলরেডি হয়ে গেছে আমার যে তান্দুরিটা। তো আমার বেশিক্ষণ ভাজতে প্রয়োজন হয়নি, আমার মাংসটা খুব ইজিলি কুক হয়ে গেছে। তো এখন আমি ঢেকে কিছুটা সময় ভেজে নেওয়ার পর এখন চুলাটা একটু বাড়িয়ে দেব। এই পর্যায়ে মিডিয়াম টু হাই হিটে রেখে তান্দুরিগুলো ভেজে নামিয়ে নেব। আপনারা চাইলে সর্বশেষ কয়লাতেও এই স্মোকি ফ্লেভারটা আনতে পারেন, তো আমার সেটা প্রয়োজন মনে হয়নি, তাই আমি করিনি। দেখুন আমার মাংসটার মধ্যে কাঠিটা খুব ইজিলি ঢুকে যাচ্ছে, আবার বের হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে বুঝে নিতে হবে আমার মাংসটা কুক হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমার তান্দুরি পারফেক্টলি তৈরি, দেখুন কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। খেতেও অসাধারণ হয়েছে, ভিতরের মাংসটা এত সুন্দর করে ম্যারিনেট হয়ে সব মশলা ঢুকেছিল, অসাধারণ। তো একই প্রসেসে আমি বাকি মাংসগুলো ভেজে নেব। তো এই পর্যায়ে কিছুটা জায়গা ছিল বলে আমি 3টা অ্যাড করে দিয়েছি। তো একই প্রসেসে আমি বাকি তান্দুরিগুলো ভেজে নিয়েছি। তো নাও এটা হচ্ছে আমার পারফেক্ট লুক। তো কেমন লাগলো আমার তান্দুরি রেসিপিটা অবশ্যই জানাবেন, কমেন্টে জানাবেন। অবশ্যই বাসার চেষ্টা করবেন, খুব ইজিলি ভাবে আপনারা তৈরি করে নিতে পারেন এই তান্দুরি রেসিপিটা। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন যারা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, যে কোনো সময় যে কোনো মুহূর্ত আপনাদের পাশে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক অ্যান্ড আল্লাহ হাফেজ।